আচ্ছা মা, তুমি এভাবে বললে, এভাবে কান্নাকাটি করলে আমি কষ্ট পাবো না? এত কষ্ট নিয়ে পাঠাবে আমাকে? মেঘলার সঙ্গে একদিন না একদিন তো আমার দেখা হবেই তাতান। সেদিন আমি মেঘলাকে জিজ্ঞেস করব, কেন কেন তুই আমাদের সংসারটাকে এইভাবে ভেঙে দিয়ে চলে গেলি মেঘলা? করেছিলাম তো, হ্যাঁ উমা, আমরা অনেক কিছুই তো করেছিলাম। না না, এটা আশা করিনি ওর থেকে। বৌমনি, আমি তোমাকে রিকোয়েস্ট করছি, এভাবে মেঘলাকে কিছু বলতে যেও না। আচ্ছা, ও তো কিছু লুকোয়নি, ও যা বলার ছিল ও তো খুব ক্লিয়ারলি বলে দিয়েছে। সেই একটু বেশি করে বলেছে না। আমার কেন জানি না এক সময় মনে হয় যে মেয়েটা যা যা বলেছে সেটা ওর মনের কথা নয়। তাই বুঝি? হ্যাঁ তাতান, আমার মনে হয় মেঘলা কোনো একটা চাপা অভিমান থেকেই এই কথাগুলো বলেছে। আমরা ওকে হয়তো মিসরিড করছি। তোমার মনে হওয়া দিয়ে তো সত্যিটা বদলে যাবে না পাগলা ঘোড়া। দেখো পাগলা ঘোড়া, ও যেটা চায় ও সেটাই করছে। ও তো এই বাড়ির বাইরে গিয়ে নিজের মতন করে একটা গুছিয়ে নিচ্ছে। ওর ক্যারিয়ারটাই করতে চায় পাগলা ঘোড়া, সেটাই সত্যি। তা না হলে তো আঙ্কেলের কাছে শ্রীপুরে গিয়েও থাকতে পারতো। কই, সেটা তো ও করেনি। অবশ্য আমি এতে কোনো দোষ দেখি না। একটা মেয়ে এত ট্যালেন্টেড, সে নিজের ক্যারিয়ারটা তৈরি করার চেষ্টা করবে নাই বা কেন? না করাটাই তো ভুল। ইনফ্যাক্ট আমার ওকে এই বাড়ির মধ্যে আটকে রাখাটাও ভুল হতো। আমার ওকে এই সংসারের মধ্যে আটকে রাখাটা ঠিক হতো না। ও যা করছে সেটা ওর ভালোর জন্যই করছে, আর আমি সেটাকে পুরোপুরিভাবেই সাপোর্ট করি। হ্যাঁ না, তাহলে তুই কি বলছিস? সব সেটেল তো? না, এখনো সবটা সেটেল হয়নি, বুঝলে। যাওয়ার আগে মেঘলাকে ওর প্রাপ্যটা বুঝিয়ে সেটা হ্যান্ড ওভার করে দিয়ে তবে যেতে হবে। কিসের প্রাপ্য? মানে বারে একটা মেয়েকে বিয়ে করেছিলাম, এতদিন ঘর করলাম। ওর আমার তরফ থেকে কোনো এক্সপেকটেশন না থাকতেই পারে, তবে আমার তো ওর প্রতি একটা রেসপন্সিবিলিটি রয়েছে। ওর যা দরকার, ওর যা প্রয়োজন, সেগুলো তো ওকে গুছিয়ে দিতে হবে। ও নেবে না তাতান। দেখো বৌমনি, নেবে কি নেবে না সেটা ওর ডিসিশন, তবে দেওয়াটা তো আমার ব্যাপার। তাতান, মেঘলার এখন তোমাকে অপমান করার নেশায় পেয়েছে। তুমি দিতে যেও না, প্রয়োজন পড়লে ওই বলবে। না বৌমনি, ওর প্রয়োজন হলেও ও কোনোদিনও আমাকে বলবে না। আর তার চেয়েও বড় কথা, ওর প্রয়োজন হলে তবে আমি ওকে ওর প্রাপ্যটা দেব। ওর প্রয়োজন হলে ওর প্রাপ্যটাও পাবে, ওর না প্রয়োজন হলেও আমি সবটা গুছিয়ে দিয়ে, সবটা মিটিয়ে দিয়ে তবেই বাইরে যাব। সেটা না করে তো আমি কোথাও যেতে পারবো না। ঠিক আছে, ঠিক আছে তাতান, তুই যখন দিতে যাবি তোর সঙ্গে তো মেঘলার দেখা হবে। বলিস, তুই তখন বলিস যে তুই এদেশ ছেড়ে চলে যাচ্ছিস। আমি এসব কিছু ওকে জানাতে চাই না, আর আমার রিকোয়েস্ট, তোমরাও কেউ ওকে কিছু জানিও না প্লিজ। হ্যাঁ, মানেটা কি? আমি তো এটা বুঝতে পারছি না, তুই জানাবি নাটা কেন?
কেন জানাবি না? কেন জানাবে না তাতান? তুমি ওর কাছে হেরে যাবে সেই জন্যেই, তাই তো? মৌনি, আমি হার জিত নিয়ে সত্যি মাথা ঘামাই না। তোমাকে এক্ষুনি বললাম তো, ওর সঙ্গে যখন আর আমার কোনো সম্পর্কই নেই, ওর সঙ্গে সমস্ত কিছু যখন শেষ হয়ে গেছে, তখন আর আমার জীবনের মধ্যে ওকে আমি জড়াতে চাই না। আসলে কি বলতো, এই দেশে থাকলে ও কি করছে, কেমন আছে, এইসবটা জানতে খুব ইচ্ছে করতো। এগুলো জানার চেষ্টা না করে হয়তো থাকতেও পারতাম না। সেই জন্যে আমার মনে হয় বাইরে কোথাও গিয়ে থাকলে হয়তো আমি এগুলো বেটার হ্যান্ডেল করতে পারবো। আমাকে নিয়ে তোমাদের চিন্তা করতে হবে না, সব ঠিক হয়ে যাবে। আমি তো বলছি, আমাকে শুধু একটু সময় দাও। আমাকে তোমরা সবাই একটু সময় দাও প্লিজ। আমি তোমাদেরকে রিকোয়েস্ট করছি, আমাকে তোমরা একটু সময় দাও, একটু সময় দাও। মানসীদি, ও মানসীদি, হলো, এসো। হ্যাঁ দিদি, হয়ে গেছে। এই তো নাও তো, দেখো তো ওষুধটা খেয়ে নাও। এটা আবার ওষুধ কবে হলো? ওই হলো, গান গাওয়ার আগে গলা পরিষ্কার করার জন্য। এটা খেলে তো তোমার গলা ভালো থাকে। তুমি যেমন যেমন বলেছিলাম ঠিক তেমন করে বানিয়েছি। ঠিক হয়েছে? একদম ঠিক আছে। জানো মানসীদি, এইটা না আগে আমার বাবি নিজের হাতে আমাকে বানিয়ে দিত। রোজ সকালবেলা রেওয়াজ করার আগে এটা আমাকে খেতেই হতো। কি যে খারাপ লাগতো তখন খেতে। আর এখন দেখো, আমি তোমাকে বলছি বানিয়ে দিতে। তাই তো হয় গো দিদি। ছোটবেলায় আমাদের বাবা মা অনেক কিছু বারণ করে, তখন আমাদের খুব খারাপ লাগে। কিন্তু পরবর্তীকালে আমরা দেখি যে কেন সে কথাটা শুনিনি। এই আমার কথাই দেখো না, 18 বছর বয়সে আমি গাড্ডায় পড়ে গেলাম। বাবা মা পই পই করে বলেছিল যে ওই ছেলেকে বিয়ে করিস না। আমি শুনিনি। কিন্তু আজকে সে শুনিনি বলে সেই ভুলের মাসুলটা আমাকে দিতে হচ্ছে। মাসুল কেন বলছো? এই যে তুমি নিজে রোজগার করছো, নিজে দেখাশোনা করছো, একে বেশি সম্মানের তো আর কিছু হতে পারে না। আসলে দিদি, তুমি আমার বাড়ির খবর তো কিছু জানো না। মানে আমার বাবা না খুব ভালো চাকরি করতেন জানো। ছোটবেলা থেকে অভাব কি জিনিস আমাদের সংসারে কোনোদিন বুঝিনি। কিন্তু ওই 18 বছর বয়সে বিয়েটা করে ফেললাম। ওই যে বলে না কথায় যে বয়সের দোষে দোষী হয়ে পড়লাম। বরের হাত ধরে বসতে গিয়ে উঠলাম। না মানে আমি বলছি না যে গরিব হওয়াটা অপরাধ, সেটা নয়। কিন্তু যে বরের হাত ধরে গিয়ে বস্তিতে উঠলাম, সেই মানুষটাই তো এত বড় অমানুষ বুঝতে পারিনি গো। দিদি বলছি, তোমারও নিশ্চয়ই এমন কোনো দুঃখ আছে, না হলে তুমি সব ছেড়ে এখানে এসে একা থাকবেই বা কেন? তোমার হাজবেন্ডও নিশ্চয়ই তোমাকে খুব কষ্ট দিয়েছে, তাই না মানসীদি? না, আমার হাজবেন্ডের মতন ভালো মানুষ এই দুনিয়ার দুটো হয় না। ও না, তাহলে কি এমনি তুমি স্বামীকে ছেড়ে দিলে? না মানে স্বামীর ঘর ছেড়ে চলে এলে? ও তুমি বুঝবে না মানসীদি। ও তোমার গান গাইতে বারণ করেছিল বুঝি? আসলে না অনেক বাড়িতে জানো ওই ঘরের বউয়ের গান গাওয়াটাও না মেনে নিতে পারে না। আবার যদি গান গাওয়াও পছন্দ করে, কিন্তু ওই রোজ ফাংশনে যাওয়া মেনে নিতে পারে না জানো। না, একেবারে যে মেনে নেয়নি তাও কিন্তু বলা যায় না। তাহলে তুমি স্বামীর ঘর ছাড়লে কেন? আমি নিজের মতন বাঁচতে চেয়েছি। আসলে কি বলতো মানসীদি, আমি সবসময় খ্যাতি চেয়েছি, যশ চেয়েছি, অনেক টাকা রোজগার করতে চেয়েছি। আমি বুঝতে পেরেছিলাম যে
শ্বশুর বাড়িতে থাকলে এসব আমি পাবো না। আমারই দোষ, আমি ওখান থেকে জোর করে চলে এসেছি। বেশ, কাল দেখা করি তাহলে। বলছিলাম সকালের দিকে হলে আমার একটু সুবিধে হয়। কাল 10টা নাগাদ তাহলে তোমার বাড়ি যাচ্ছি। নদী